সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার সারা দেশে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে। এরই প্রতিবাদে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির আহ্বানে সোমবার উদয়পুর জামতলা দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জামতলা থেকে শুরু করে সেন্ট্রাল রোড, পুরনো মোটর স্ট্যান্ড, মহাদেব দিঘির পাড়, নিউটাউন রোড হয়ে জামতলাতে এসে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন সিপিআইএম বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত, সম্পাদক মণ্ডলীর সদস্য নিখিল দাস। প্রত্যেক বক্তাই কেন্দ্রীয় সরকারের পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মূল্যবৃদ্ধির ফলে জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। দেশের প্রধানমন্ত্রী দেশের জনগণকে তেল এবং ডিজেল ও রান্নার গ্যাসের ব্যবহারের ক্ষেত্রে সংযত হবার আহ্বান জানান। পাশাপাশি তিনি এই আহ্বান রেখে বিদেশে চলে গেছেন। এতে দেশের জনগণের ট্যাক্সের টাকা তিনি বিদেশে ভ্রমণে যাওয়ার ফলে কত কোটি টাকা খরচ হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তিনি কেন্দ্র সরকারের এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশের মানুষের জীবনযাত্রার উপর বড় আঘাত বলে দাবি করেন বক্তারা। কেন্দ্রীয় সরকারের কাছে দলের পক্ষ থেকে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস ও জিনিসপত্রের দাম কমানোর জন্য আহ্বান রাখেন। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে লড়াই আন্দোলন সম্মিলিতভাবে গড়ে তোলার জন্য সিপিআইএম দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয় সোমবারের কর্মসূচি থেকে। ইসরায়েলকে দিয়ে ইরাকের উপরে যে ধরনের অগণতান্ত্রিকভাবে এবং এটা অত্যন্ত স্বৈরাচারী একনায়কতন্ত্র, যেভাবে ইরাকের সভাপতি সহ সাধারণ মানুষের উপরে যে নির্মম অত্যাচার নামিয়ে এনেছে, এটা কোনো শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ এটাকে প্রতিবাদ না করে, নিন্দা না করে, ঘৃণা না করে তারা থাকতে পারেন না। সুতরাং এই সময়তে দাঁড়িয়ে এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের দেশের যারা দেশ পরিচালনা করছেন, সরকারের যিনি প্রধান, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ওই কোভিডের মতো আমাদেরকে কিছু উপদেশ দিয়েছেন। উপদেশ খুব ভালো, সস্তা জিনিস, কিন্তু এই উপদেশ পালন করা এটা অত্যন্ত কঠিন। এটা নিজ থেকে পালন করা শিখতে হবে। আমাদেরকে কি উপদেশ দিলেন? যে আমরা ইরাক থেকে তেল আনতাম, সুতরাং যে হরমুজ প্রণালী আছে এই প্রণালী ইরাক বন্ধ করে দিয়েছে, সেই কারণে আমাদেরকে এখন গ্যাস, তেল, আমাদেরকে এখন ওই তেল আপনি কম খাবেন, তেল আপনি কম ব্যবহার করবেন, আমাদেরকে উপদেশ দিয়েছেন। আমাদেরকে উপদেশ দিয়েছেন আপনি সোনা 1 বছর পর্যন্ত কম কিনবেন। আমাদেরকে উপদেশ দিয়েছেন যে আপনি বিদেশ ভ্রমণ সংক্ষেপ করুন। আমাদেরকে উপদেশ দিয়েছেন যে দেশে আমরা যে সার ব্যবহার করি কৃষকরা, সেই সার অর্ধেক রাসায়নিক সার আপনি ব্যবহার করেন।